আমাদের আশেপাশে তো কত কুকুর বিড়াল ঘুরে বেড়ায়, তাই না? ওদের আদর করতে গিয়ে বা খেলতে গিয়ে অনেক সময় হঠাৎ একটা আঁচড় বা কামড় লেগে যেতেই পারে। আর এমনটা ঘটলে স্বাভাবিকভাবেই আমরা ভয় পেয়ে যাই। কিন্তু আতঙ্কিত না হয়ে যদি সঠিক পদক্ষেপগুলো জানা থাকে, তাহলে কিন্তু জীবন বাঁচানো সম্ভব। চলুন আজ আমরা ঠিক সেটাই জেনে নিই। ভাবুন তো একবার, হঠাৎ একটা আঁচড় লাগলো, মাথায় প্রথম কি চিন্তা আসে? ভয়। আর এরপর কি হবে সেই অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে ভয় পাওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু তার চেয়েও বেশি জরুরি হল ঠিক কি করতে হবে সেটা পরিষ্কারভাবে জানা। আর ভালো খবরটা হলো জলাতঙ্ক বা র্যাবিস কিন্তু ১০০% প্রতিরোধ করা সম্ভব। শুধু জানতে হবে সঠিক সময়ে ঠিক কোন কাজটা করতে হবে। চলুন তাহলে সেই জীবন রক্ষাকারী পদক্ষেপগুলো এক এক করে দেখে নেওয়া যাক। তো সবার আগে যে কাজটা করতে হবে সেটা হলো মাথা ঠান্ডা রেখে পরিস্থিতিটা বোঝা। ধরুন বাড়ির কোনো বাচ্চা হয়তো খেলার ছলে একটা বিড়াল ছানাকে আদর করতে গেল, আর ঠিক তখনই বিড়ালটা খামচি দিয়ে বসল। এই সময় কিন্তু বকাঝকা বা ভয়ে না পেয়ে সবার আগে আঘাতটা ঠিক কেমন সেটা বুঝতে হবে। এই কয়েকটা প্রশ্ন করে নেওয়াটা খুব জরুরি। এটা কি একটা গভীর কামড় নাকি হালকা আঁচড়? যার আঘাত লেগেছে সে কি শিশু নাকি বয়স্ক মানুষ? আর আঘাতটা কতটা মারাত্মক? এই তথ্যগুলোই কিন্তু ঠিক করে দেবে যে এর পরের পদক্ষেপগুলো কতটা জরুরি আর কেমন হবে। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। ঘটনার ঠিক পরেই যে কাজগুলো করা হয় সেগুলোই কিন্তু ইনফেকশন ঠেকানোর জন্য সবচেয়ে বেশি জরুরি। এই প্রথম ১৫ মিনিটকে বলা যেতে পারে একটা গোল্ডেন টাইম, যা জীবন আর ঝুঁকির মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে। মনে রাখার জন্য একদম সহজ ৩টা ধাপ। প্রথমত, ধুয়ে ফেলা। দ্বিতীয়ত, কোনো কিছু না লাগানো। আর তৃতীয়ত, সোজা ডাক্তারের কাছে যাওয়া। চলুন এবার প্রত্যেকটা ধাপ একটু বিস্তারিতভাবে জেনে নিই। এই স্লাইডের সবচেয়ে জরুরি জিনিসটা হলো এই সংখ্যাটা ১৫। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ১-২ মিনিট নয়, টানা ১৫ মিনিট। বহমান জলের নিচে সাবান দিয়ে ক্ষতস্থানটা ধোয়া একটা জীবন রক্ষাকারী কাজ। কারণটা বেশ সোজা সাপটা। র্যাবিস ভাইরাসের বাইরের আবরণে এক ধরনের ফ্যাট বা চর্বি থাকে, আর সাবান সেই চর্বিকে খুব সহজেই ভেঙে দিয়ে ভাইরাসটাকে নিষ্ক্রিয় করে ফেলে। তাই এই ১৫ মিনিট সময় দেওয়া মানে আসলে নিজের জীবনকে সুরক্ষিত করা। সুতরাং মূল কথা হলো কোনটা করতে হবে আর কোনটা একদমই করা যাবে না সেটা পরিষ্কারভাবে বোঝা। ব্যবহার করতে হবে শুধু বহমান জল আর সাবান। এর বাইরে হলুদ, তেল, চুন বা যে কোনো ধরনের ঘরোয়া টোটকা ক্ষতস্থানে লাগালে ইনফেকশন আরও বেড়ে যেতে পারে। এগুলো জলাতঙ্ক প্রতিরোধে কোনো কাজেই আসে না, বরং উল্টো ক্ষতি করে। টানা ১৫ মিনিট ধরে ধোয়া হয়ে গেলে একটা পরিষ্কার বা জীবাণুমুক্ত কাপড় দিয়ে ক্ষত জায়গাটা আলতো করে ঢেকে দিতে হবে। যদি রক্তপাত বেশি হতে থাকে তাহলে রক্ত বন্ধ করার জন্য হালকা চাপ দিয়ে ধরে রাখা যেতে পারে। এরপর আর এক মুহূর্ত দেরি করা যাবে না। প্রাথমিক চিকিৎসার পর অনেকে ভাবেন যাক, বিপদ হয়তো কেটে গেছে। কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। ডাক্তারের কাছে যাওয়াটা কোনো অপশন নয়, এটা একেবারে বাধ্যতামূলক। কারণ একমাত্র একজন ডাক্তারই ঠিকভাবে বুঝতে পারবেন যে ঠিক কী ধরনের চিকিৎসার প্রয়োজন। হাসপাতালে গেলে এই দুটো শব্দ প্রায়ই শোনা যায়, এআরভি আর আরআইজি। এআরভি হল অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন, যেটা একটা টিকার সম্পূর্ণ কোর্স। আর যদি ক্ষতটা খুব গভীর হয়, বিশেষ করে মুখ, গলা বা আঙুলে, তখন আরআইজি এরও প্রয়োজন হতে পারে। এটা আসলে তৈরি অ্যান্টিবডি, যা শরীরে গিয়ে তাৎক্ষণিক সুরক্ষা দেয়। ডাক্তারি ক্ষত দেখে সিদ্ধান্ত নেবেন যে কোনটা লাগবে বা দুটোই লাগবে কিনা। আর এই কথাটা একদম মনের মধ্যে গেঁথে নিতে হবে। ডাক্তার টিকার যে সম্পূর্ণ কোর্সটা দেবেন তার একটা ডোজও যেন বাদ না যায়। ১০০% সুরক্ষার জন্য পুরো কোর্সটা শেষ করাটা ভীষণ জরুরি। মাঝপথে ছেড়ে দেওয়া মানে কিন্তু ঝুঁকিটা থেকেই গেল। ক্লিনিকে গেলে ঠিক কি হতে পারে সেটা আগে থেকে জানা থাকলে কিন্তু অনেকটা নিশ্চিন্ত থাকা যায়। স্বাস্থ্যকর্মীরা প্রথমে ক্ষতটা দেখবেন, তারপর ভ্যাকসিনের একটা শিডিউল দিয়ে দেবেন। প্রয়োজনে টিটেনাস শট বা অন্য ইনফেকশন ঠেকানোর জন্য অ্যান্টিবায়োটিকও দিতে পারেন। আর হ্যাঁ, রোগী যদি শিশু, বয়স্ক বা গর্ভবতী হন তাহলে সেটা অবশ্যই ডাক্তারকে জানাতে হবে, কারণ তাদের ক্ষেত্রে বিশেষ যত্নের প্রয়োজন হয়।
এতক্ষণ তো আমরা কথা বললাম যে ঘটনা ঘটে গেলে কি করতে হবে, কিন্তু তার চেয়েও জরুরি হলো কিভাবে এই ধরনের ঘটনা এড়ানো যায়। আর এর সাথে জড়িয়ে থাকা কিছু বিপজ্জনক ভুল ধারণা সম্পর্কেও আমাদের সবারই জানা উচিত, কারণ আমরা সবাই জানি প্রতিরোধ সবসময় চিকিৎসার চেয়ে ভালো। ঝুঁকি কমানোর সবচেয়ে ভালো উপায় হল সবসময় সচেতন থাকা। নিজের পোষ্যকে নিয়মিত টিকা দেওয়াটা শুধু ওর জন্য নয়, আপনার, আমার, সমাজের সবার জন্য জরুরি। আর বাচ্চাদের শেখানো উচিত কোনো প্রাণী, বিশেষ করে যে খাচ্ছে বা তার বাচ্চাদের সাথে আছে, তাকে যেন কোনোভাবে বিরক্ত না করে। মনে রাখবেন, সচেতনতাই সবচেয়ে বড় সুরক্ষা। আমাদের সমাজে কিছু ভুল ধারণা একেবারে গেঁথে গেছে, যা জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিতে পারে। চলুন সেগুলোকে আজ জড় থেকে উপড়ে ফেলি। প্রথমত, ক্ষতস্থানে হলুদ বা তেল লাগালে কোনো লাভ হয় না, বরং ইনফেকশনের ভয় বাড়ে। দ্বিতীয়ত, হালকা করে একদমার ধোয়া মোটেও যথেষ্ট নয়, পুরো 15 মিনিট ধরে ধোয়া আবশ্যক। আর শেষ এবং সবচেয়ে জরুরি, ভ্যাকসিন নিতে একদমই দেরি করা যাবে না, এক্ষেত্রে প্রতিটি মুহূর্ত দামি। চলুন পুরো আলোচনাটা আরেকবার একটা সহজ চেকলিস্টের মাধ্যমে ঝালিয়ে নেওয়া যাক। এটা জরুরি মুহূর্তে সবকিছু মনে রাখতে সাহায্য করবে। ব্যাস, এই 5টা ধাপ মনে রাখলেই যথেষ্ট। ধোয়া, এড়িয়ে চলা, ঢাকা, যাওয়া এবং সম্পূর্ণ করা। এই সহজ পরিকল্পনাটাই যে কোনো জরুরি পরিস্থিতিতে জীবন রক্ষা করতে পারে। এখন সঠিক তথ্যটা আমাদের সবার জানা। এই জ্ঞান শুধু ভয়ই কমায় না, জীবনও বাঁচায়। এই কথাগুলো নিজের পরিবার ও বন্ধুদের সাথেও শেয়ার করুন, কারণ সঠিক সময় নেওয়া একটা সঠিক পদক্ষেপে একটা জীবন বাঁচাতে পারে। আমরা এখন প্রস্তুত।